দিল্লি যুব আন্দোলনের সময় আমাদের মহামান্য মেইনস্ট্রিম মিডিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 180টা দেশের মধ্যে 157 নম্বর র্যাঙ্কে থাকা এই গুণধর মিডিয়া চ্যানেলগুলোর ভূমিকা দেখুন। লেফটের সঙ্গে বামেদের সঙ্গে বড়সড় নেক্সাস, বাংলাদেশের ভায়া বাংলাদেশ ঢুকছে ফান্ড, কোটি কোটির ইনভেস্টমেন্ট হচ্ছে সেখানে। আমেরিকা থেকেও আসছে খাবার, কোটি কোটির ইনভেস্টমেন্ট হচ্ছে। যন্ত্রমন্ত্র আসছে ওই দেশ থেকে খাবার, বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে আসছে কোটি কোটির ফান্ড। কিন্তু কোথাও বিদেশি ফান্ড, তার জন্য নিজেদের মেরুদণ্ড বিক্রি করে বামেরা এই मीडिया से कैसे पाकिस्तान से सपोर्ट मिला। पाकिस्तान की छात्रों को भड़काने वाली साजिश पकड़ी गई। प्रदर्शनकारियों की भीड़ ने हमला और उत्पात मचाया, पुलिस और अर्धसैनिक बलों के 50 से ज्यादा जवान घायल हुए। लेकिन ऐसे छात्रों की अब अच्छे से सबक भी सिखाया जाना चाहिए जो नेपाल और बांग्लादेश का उदाहरण देते हैं। ऐसे बददिमाग लोगों का दिमाग सही करना। মানে এদের লজ্জা বলতে কিচ্ছু নেই। দেশের ইন্টেলিজেন্স এজেন্সি, সিকিউরিটি, সিআইডি, সিবিআই এনারা জানেন না, কিন্তু এইসব মহান মিডিয়াগুলো এরা সব জেনে যাচ্ছে যে এখানে পাকিস্তানিদের হাত আছে, বিদেশি ফান্ড আসছে, এখানে দেশবিরোধী কাজ হচ্ছে, ডিপ স্টেটের সহযোগিতা আছে। তাহলে ভাই মিডিয়াতে কি করছেন? এনআইএ অথবা ইন্টেলিজেন্স এজেন্সি এগুলোতে যোগদান করেন। এমনকি আমাদের দেশের এমইএ, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিজেরাই বলে দিয়েছেন এখানে ফরেন ফান্ডিংয়ের কোনো তথ্য প্রকাশ করার মতন তাদের কাছে নেই। बात आपने उठाई कि फॉरेन फंडिंग वगैरह की बात जो आपने कही, जो प्रदर्शन चल रहा है, तो मैं ये कहना चाहूँगा कि मेरे पास इस मसले पर किसी प्रकार का कोई इन्फॉर्मेशन आपसे साझा करने के लिए नहीं है। এমনিতেই এই মিডিয়াগুলোকে দেখলেই এখন মানুষ খেপে যাচ্ছে। সব জায়গা থেকে এদের তাড়িয়ে তাড়িয়ে মারছে ক্ষুব্ধ জনগণ। আর জেনজিরা তো এদের সহ্যই করতে পারে না। পুরো দেশে প্রত্যেকটা রাজ্যে এরা অপমানিত হচ্ছে, তাও এদের লজ্জা নেই। সারা দিন এদের চ্যানেলগুলোতে টিআরপি বাড়ানোর জন্য পাঁচাটা হিন্দু মুসলিম ঘৃণা ছড়ানো, হিংসা ছড়ানো, পাকিস্তান বাংলাদেশ এছাড়া কোনো কিচ্ছু নেই। একটা সরকারকে খুশি করতে আর কতটা নিচে নামবেন আপনারা বলুন তো? মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবকিছুই পরিবর্তনশীল। তখন আপনারা মানুষকে কি জবাব দেবেন? ব্রিটিশদের আমলে যারা ব্রিটিশ সরকারের দালালি করত তাদেরকে এখনো মানুষ থুতু দেয়। তবে কিছু সাহসী ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, জার্নালিস্ট, কন্টেন্ট ক্রিয়েটার এবং সিঁড়ি দ্বারা বিক্রি না করা মিডিয়াদেরকে আমি স্যালুট জানাই। আপনারা না থাকলে হয়তো এই আন্দোলন কখনো সফল হতো না। সারা দেশে এমনকি বিদেশেও সত্যটা ছড়িয়ে পড়তো না। আর যারা এখনও কোনো সরকারের দালালি করছেন, যেমন কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, টিএমসি, যে দলই হোক না কেন, তাদেরকে বলবো এইসব বন্ধ করে প্রকৃত সাংবাদিকতা করুন। নয়তো মানুষের মধ্যে মিডিয়াদেরকে নিয়ে জনরোষ এবং বিদ্বেষী মনোভাব বাড়তেই থাকবে। ভিডিওটি প্লিজ লাইক, শেয়ার এবং পেজটি ফলো করে দেবেন। জয় হিন্দ।